বহিমিয়ানে স্বাগত জানাই। আজ পাঠ করছি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প নয়া রিক্সা। এটি আমরা নিয়েছি তার রচিত গ্রন্থ আজ দুপুরে তোমার নিমন্ত্রণ থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন শুনছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন। জাহিদা তার ছেলের নাম রেখেছে জাহিদুর রহমান খান। মায়ের নামের সঙ্গে মিলিয়ে নাম। ছেলের নামে যদি মায়ের নামের মিল থাকে তাহলে বেহেশতে মা ছেলের দেখা হয়। এটা তুচ্ছ করার বিষয় না। লাখ লাখ মানুষ বেহেশতে যাবে, কারণ লাখ লাখ মানুষ উপাসী। বেহেশতে উপাসী মানুষদের জন্য পুরস্কার। মাওলানা সাহেবের নিজের মুখের কথা। লাখ লাখ মানুষের মধ্যে জায়েদা তার ছেলেকে খুঁজে নাও পেতে পারে। মিল দিয়ে নাম রেখে এই সমস্যার একটা সমাধান করে জাহেদা খুশি। জায়েদার স্বামী কুদ্দুসও খুশি। জাহিদুর রহমান খান নামকরণে কুদ্দুসেরও কিঞ্চিত ভূমিকা আছে। নামের শেষে খান সে লাগিয়ে দিয়েছে। সে বউকে বলেছে, খান বসার কারণে নামের মধ্যে স্পিড আসছে। আমরা খান বংশের না তো কি, আমার ছেলে খান। কুদ্দুস ঢাকা শহরে রিক্সা চালায়। তার কথাবার্তায় কিছু ইংরেজি শব্দ থাকে। এইসব ইংরেজি সে সিনেমা দেখে শিখেছে। সিনেমার হিরোরা কথাবার্তায় অনেক ইংরেজি বলেন। নায়ক মান্না ভাই এক ছবিতে হিরোইনকে বললেন, চাঁদ শোনো, তোমাকে খুব বিউটি লাগছে। কুদ্দুস সেখান থেকে বিউটি শব্দটা শিখেছে। ছেলের মুখ দেখে সে বলেছে, জায়েদা তোমার ছেলে বিরাট বিউটি হয়েছে। জাহেদা বলেছে, নজর লাগেন না, পিতামাতার নজর খুব খারাপ, ছেলের মাথা থুক দেন, 3 বার বলেন মাশাল্লাহ। কুদ্দুস তার ছেলের মুখে একদোলা থুতু ফেলে বলল, মাশাল্লাহ। 3 বার বলার কথা সে বলল 7 বার। সাধারণত কন্যা সন্তান সংসারে ভাগ্য নিয়ে আসে। মাওলানা সাহেব এই কথাই ওয়াজে বলেছেন। জায়েদার ধারণা তার বেলায় উল্টো হয়েছে। ছেলে সংসারে ভাগ্য নিয়ে এসেছে। রিক্সা চালিয়ে ছেলের বাবা ভালো টাকা পয়সা আনছে। যা ভাড়া তার চেয়ে অতিরিক্ত টাকা বেশ কয়েকবার পেয়েছে। নিউ মার্কেট থেকে ধানমন্ডি 3-এর ভাড়া হয় 10 টাকা। সেখানে এক প্যাসেঞ্জার 100 টাকার নোট দিয়ে বলল, ভাঙতি আছে? কুদ্দুস বলল, যে না স্যার। তোমার সাথে কত আছে দেখো। কুদ্দুস টাকা গুনে বলল, 81 টাকা আছে স্যার। যাত্রী বলল, 81 টাকা আমাকে দিয়ে 100 টাকার নোটটা রেখে দাও, কি আর করা। কুদ্দুস 81 টাকা প্যাসেঞ্জারকে দিতে গেল। তখন হঠাৎ প্যাসেঞ্জার বলল, থাক, টাকা দিতে হবে না, পুরোটাই রেখে দাও। এইরকম ঘটনা সচরাচর ঘটে না। ছেলের ভাগ্যেই ঘটেছে, কিছুই বলা যায় না। ছেলের ভাগ্যেই হয়তো কুদ্দুসের নিজের রিক্সা হবে। মালিকের রিক্সা চালিয়ে রোজ 50 টাকা জমা দিতে হবে না। কুদ্দুস ঠিক করে রেখেছে, নিজের রিক্সা হলে সে একবেলা রিক্সা চালাবে, একবেলা বিশ্রাম। সেই একবেলা সে ছেলের সঙ্গে খেলা করবে। কুদ্দুস সকাল 7টায় রিক্সা নিয়ে বের হয়। ফিরতে ফিরতে রাত 11টা-12টা হয়। এই দীর্ঘ সময় ছেলেকে না দেখতে পারায় তার বড় অস্থির লাগে। নিজের রিক্সা হলে এই অস্থিরতা থাকবে না। তখন তার একবেলা কাটবে প্যাসেঞ্জারের সাথে, একবেলা ছেলের সাথে। এখনও সে ছেলের সঙ্গে সময় কাটায়, খুব অল্প সময়। মালিকের কাছে রিক্সা জমা দিয়ে সে ঘরে ফিরে গোসল করে, ভাত খেয়ে ঘুমুতে আসে। তখন সে ছেলেকে বুকে নিয়ে গল্প করে। ঘুমে তার চোখ জড়িয়ে আসে, সে জোর করে জেগে থাকে। বিড়বিড় করে ছেলের সঙ্গে কথা বলে, মাঝে মাঝে ছেলেকে নিয়ে ছড়া বাঁধে। আমার ছেলে রিক্সা বায়, রইদে পুরে আশুলিয়া যায়। এই ধরনের ছড়া জায়েদা রাগ করে। সে কঠিন গলায় বলে, এগুলো কি বলেন? আপনার ছেলে রিক্সা পাইব কোন দুঃখে? হে লেখাপড়া শিখবো, সুলেমান ভাইয়ের ছেলের মতো জিপি পাইব, পত্রিকা তার সফি ছাপব। সুলেমান বস্তিতে জায়েদার পাশের ঘরেই থাকে। তার ছেলে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে। তার ছবি পত্রিকায় ছাপা হয়েছে। পত্রিকাওয়ালারা সুলেমানকে একটা নতুন রিক্সা কিনে দিয়েছে। জায়েদা নিশ্চিত একদিন তার ছেলে জাহিদুর রহমান খানেরও ছবি ছাপা হবে, তারাও নতুন একটা রিক্সা পাবে। জায়েদা ঠিক করে রেখেছে, যেদিন নতুন রিক্সা পাবে সেদিন সে ছেলেকে নিয়ে প্যাসেঞ্জারের মতো রিক্সায় বসে থাকবে। শহর ঘুরে দেখবে, মা ছেলে মিলে আইসক্রিম কিনে খাবে। সন্ধ্যাবেলায় মা বাবা বেটায় মিলে ছবি দেখতে যাবে। মান্না ভাইয়ের কোনো ছবি। মান্না ভাইকে জাহেদার খুব পছন্দ। আহারে কি পাট গায়। বেশ কয়েকবার সে এফডিসির গেটে দাঁড়িয়ে মান্না ভাইকে দেখেছে। ঠিক দেখা বলা যাবে না, মান্না ভাই দামি গাড়িতে হুট করে ঢুকে গেছেন। বড়ই আশ্চর্যের ব্যাপার, মান্না ভাইয়ের সঙ্গে জায়েদার যোগাযোগের এক ব্যবস্থা হয়ে গেল। এফডিসিতে অভিনয়ের জন্য বাচ্চা সাপ্লাই দেয় ফরিদা। সে একদিন জায়েদার কাছে উপস্থিত। পানের পিক ফেলতে ফেলতে ফরিদা বলল, তোর পুলা ছবি চেহারা মাশাল্লাহ ভালো, ফিল্মে পাট গাইতে দিবি? জায়েদা বলল, দুধের শিশু, 10 দিন বয়স, সে কি পাট গাইব? মায়ের পেট কাইটা সন্তান বাইর হয়েছে, এই পাট গাইব?
ডায়ালগ আছে, ডায়ালগ হয়েছে চিৎকার করে কান্দন। এই শিশুই বড় হইয়া হইব হিরো মান্না, রাজি থাকলে ক, পরশু সন্ধ্যায় শুটিং, ছেলে একবেলা কাজ করব, নগদ 500 পাইব। 500? আগে 300 ছিল, এখন বাইরে 500 হয়েছে। তুই আমার দিবি 200, 300 নিজের কাছে রাখবি। পুলার রোজগার খাইবি। পুলার রোজগার খাওয়ার মতো আনন্দের আর কিছুই নাই। রোজগার একবার খাইয়া দেখ। কি রাজি? রাজি। জাহেদার অতি দ্রুত রাজি হবার পেছনের কারণ ছেলের রোজগার খাওয়া না, তার ছেলে মান্না ভাইয়ের পার্ট গাইছে, এটাই অনেক বড় ব্যাপার। তার চেয়ে বড় ব্যাপার 1 মাসের জন্য একটা টেবিল ফ্যানের ভাড়া 300 টাকা। এই টাকায় সে একটা ফ্যান ভাড়া করতে পারবে। তার ঘরে ইলেকট্রিসিটি আছে, ফ্যান চলবে। ফ্যানের বাতাসে জাহিদুর রহমান খান আরাম করে ঘুমোবে। গরমে বেচারা বড় কষ্ট করছে, হাত পাখা দিয়ে কতক্ষণ আর বাতাস করা যায়। তারপরও জায়দা প্রায় সারা রাতি হাওয়া করে, ঘুমের মধ্যেও তার হাত নড়ে। ফ্যান চললে তার নিজেরও শান্তি। জায়দার খুব শখ ছিল শুটিং দেখবে, সেটা সম্ভব হলো না। ফরিদা বলল, ডিরেক্টর বলে দিয়েছে বাচ্চার মা যেন না আসে। সব বাচ্চার মা শুটিংয়ের সময় নখরা করে, বাচ্চার জন্য অকারণে অস্থির হয়, শুটিংয়ে ডিস্টার্ব। জায়দা বলল, বাচ্চা না দেখে আমি কেমনে থাকবো? ফরিদা বলল, আমি কোলে করে নিয়ে যাব, 2 ঘন্টা পরে ফেরত দিয়ে যাব। তুই খাড়ায় থাকবি এফডিসির গেটে। ঠিক আছে কিনা বল? ঠিক না থাকলে অন্য বাচ্চা দেখি। শিশু বাচ্চার কোনো অভাব নাই। আরো 2 জনের সাথে কথা হইয়া আছে, এখন বল ঠিক আছে? জায়দা ক্ষীণস্বরে বলল, ঠিক আছে। টাকা কি আজই পাবো? ফরিদা বলল, অবশ্যই, বাচ্চা 8 টাকা একসঙ্গে পাবি। কাজ 2 ঘন্টায় শেষ হইব, আরো আগেই শেষ হইব। এই ডাইরেক্টর শিশু বাচ্চার ব্যাপারে খুব সাবধান। বাচ্চা নিয়ে উপস্থিত হইলে তিনি সব কাজ ফালাইয়া বাচ্চা শুটিং করেন। ডাইরেক্টর সাহেবের নাম কি? কামাল, হিট ডাইরেক্টর। এখন যে ছবি বানাইতেছেন তার নাম প্রেম দিওয়ানা। এই ছবিও হিট হইব, তোর ছেলের নাম ফাটবো, হলে গিয়া ছেলের ছবি দেখবি। ডাইরেক্টর কামাল ছোট শিশুর ব্যাপারে যে সাবধানী তার প্রমাণ পাওয়া গেল। ফরিদার কোলে বাচ্চা দেখে তিনি তৎক্ষণাৎ নতুন করে হাসপাতাল লাইট করতে বললেন। হাসপাতালের সেট তৈরিই আছে, শুধু লাইট করা। ডাইরেক্টর কামাল বললেন, ট্রলি শট হবে, 1 টেকে ওকে করতে হবে। নবজাতক শিশু নিয়ে কারবার, আমি 10 বার শট নেব না। লেডি ডাক্তার বাচ্চার পা ধরে বাচ্চাকে ফ্রেমে নিয়ে আসবে। বাচ্চা কাঁদছে, বিগ ক্লোজ। সেখান থেকে ক্যামেরা ওয়াইড হবে। সবাইকে যখন একসঙ্গে পাওয়া যাবে তখন বাচ্চার মা বলবে, আমার জাদু কই, আমার জাদু কই। বলতে বলতে মায়ের মৃত্যু, শট শেষ। 8 ঘন্টা সময়, 8 ঘন্টার মধ্যে সব রেডি চাই। ট্রলি বসাও, ড্রাই ক্যামেরা রিহার্সাল হবে। রুয়াবজার ভ্যাসলিনের একটা মিক্সচার করে বাচ্চাটার গায়ে মাখাও। দেখলেই যেন মনে হয় এইমাত্র মার পেট থেকে বের হয়েছে। ভ্যাসলিন দিবে বেশি, রুয়াবজা কম। 8 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল, 1 ঘন্টা লেগে গেল। ট্রলি ঠিক মতো বসছে না, জার খুঁজছে। ট্রলি শট বাদ দিয়ে জুম দিয়ে কাজ হবে। বাচ্চার ফ্রেম থেকে ওয়াইড হবে। গায়ে ভ্যাসলিন মাখার পর থেকেই বাচ্চা কাঁদছে, শটের জন্য ভালো। ডাইরেক্টর কামাল ক্যামেরা বললেন। ডাক্তারের ভূমিকায় যিনি অভিনয় করছেন তিনি বাচ্চার পা ধরে তাকে ঠিক সময় মতোই ফ্রেমে নিয়ে এলেন। জুম লেন্স থেকে বাচ্চার মুখে ফোকাস করলো। বাচ্চা শুরু করলো বিকট চিৎকার। তখনই দুর্ঘটনা ঘটল। ডাক্তার মেয়ের হাত থেকে পিছলে বাচ্চা মেঝেতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তার কান্না বন্ধ হয়ে গেল। ডাইরেক্টর কামাল জায়েদার বাসায় এসেছেন। তিনি কথা বলে যাচ্ছেন। জায়েদা সেসব কথা শুনছে কি শুনছে না তা বোঝা যাচ্ছে না। সে পাথরের মূর্তির মতো বসে আছে। কামাল সাহেব বললেন, তোমার ছেলে হার্ট অ্যাটাক করে মারা গেছে। শট শুরু হবার আগেই তার হার্ট অ্যাটাক হয়। ডাক্তারের সার্টিফিকেটও আছে, চাইলেই দেখাবো। সার্টিফিকেটে লেখা, কজ অফ ডেথ হার্ট অ্যাটাক। এইসব ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ হার্ট অ্যাটাকে মানুষের কোনো হাত নেই। তোমার ছেলে যদি তোমার কোলে শুয়ে থাকতো তাহলেও হার্ট অ্যাটাক হতো। হার্ট অ্যাটাক এমনই জিনিস। যাই হোক, তারপর আমরা 10,000 টাকা দিলাম। এখানে সই করে টাকাটা নাও। সই করতে না পারলে বুড়ো আঙুলের টিপ সই দাও। জায়েদা টিপ সই দিয়ে টাকা নিল। তার ছেলের প্রথম এবং শেষ রোজগার। কুদ্দুস নয়া রিক্সা কিনেছে, একটা টেবিল ফ্যান কিনেছে। দিনে সে রিক্সা চালায়, রাতে সে ফ্যানের বাতাসে ঘুমায়। ঠান্ডায় তার ভালো ঘুম হয়। জেগে থাকে জাহেদা। রাত গভীর হলে সে ছেলের নামে ছড়া কাটে। আমার ছেলে রিক্সা বায়, রইদে পুরে আশুলিয়া যায়। আমার ছেলে রিক্সা বায়, রইদে পুরে আশুলিয়া যায়।